জলের অপর নাম জীবন। শরীরকে সুস্থ রাখতে বিশুদ্ধ পানীয় জলের বিকল্প নেই। আর এই তীব্র গরমে স্কুল পড়ুয়াদের সেই জলের কষ্ট দূর করতে এগিয়ে এলেন কালিয়াগঞ্জের এক সহৃদয় দম্পতি। বেশ কিছুদিন ধরে এলাকায় চলছে তীব্র তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়ারাও। সরকার নির্দেশিকা মেনে বর্তমানে স্কুলগুলি চলছে সকালের শিফটে। এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবং নিজেদের প্রয়াত বাবা মার স্মৃতি রক্ষার্থে এক অনন্য উদ্যোগ নিলেন কৃতিপুত্র বিজয় কৃষ্ণান চণ্ডক ও তার স্ত্রী বৃন্দা দেবী চণ্ডক। কালিয়াগঞ্জের সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য সম্পূর্ণ নিজ খরচে একটি আধুনিক বিশুদ্ধ পানীয় জলের পরিকাঠামো গড়ে তুলেছেন তারা। জানা গিয়েছে আনুমানিক 3 লক্ষ টাকা ব্যয়ে এই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থাটি নির্মিত হয়েছে। স্বর্গীয় মদনলাল চণ্ডক ও স্বর্গীয় রামদেই দেবী চণ্ডকের স্মৃতিতে এই পানীয় জল পরিষেবাটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দত্ত, এছাড়াও বিশিষ্ট সমাজসেবী সন্তোষ ব্যাঙানী সহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নেন। গরমের মধ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকরা। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই মেইন উদ্দেশ্য হচ্ছে আমার মা বাবার স্মৃতিতে এটা করা। এবং আমার মা সবসময় বলতেন জল হচ্ছে প্রাণ, যত জল বিতরণ হবে ততই ভালো হবে। আর আমার মনে ওইটাই আসছে যে যত জল যদি আমরা সবাইকে শুদ্ধ জল পান করাতে পারি তাহলে অর্ধেক রোগ এমনি দূর হয়ে যাবে। এই জন্য এটা আমার মা বাবার স্মৃতিতেই এবং উনার প্রেরণাই এই করা। এটাতে 2,67,000 টাকা লেগেছে। হ্যাঁ, এটা তো সরলা সুন্দরীতে এখন করলাম, আর এর আগেও যেরকম কলেজেও করা হয়েছে, মনমোহন স্কুলেও করা হয়েছে এবং পুনর ভারত সেবাশ্রমেও করা হয়েছে। একদিকে তাপপ্রবাহ চলছে প্রচন্ড, সরকারের পক্ষ থেকে সকালে স্কুল খোলে, এই জল ছাত্রদের থেকে কতটা উপকার হবে? ও যথেষ্ট উপকার হবে। আমি যখন এর আগেও এসেছি এবং আজকেও আসলাম, যখন দেখলাম এখান থেকে জল পান করছে, তো দেখে নিজেরও তৃপ্তি হয়ে গেল যে একদম শুদ্ধ পানীয় জল জায়গা মতন সবাই পান করছে।